আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। ক্ষীর। এটা খাজুরের গুড়ের আতপ চাউল দিয়ে এই ক্ষীর রান্না করে দেখাবো। এই ক্ষীরটা হলো আগে দাদি নানিরা অনেক করতো, তার থেকে শিখে নেয়া। আসলে এখন মানুষ এই ক্ষীরটা আর খাই না সেভাবে। চলো শুরু করি কি কি দিচ্ছি। আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ধরে, পরিষ্কার করে ধুয়ে একদম দেখো সাদা পানি বের করে ফেলাইছি, দিয়ে আধা ঘন্টা ধুয়ে ফেলেছিলাম। আর খেজুরের গুড় নিয়েছি, দেখাই দিচ্ছি কি কি লাগবে। নারকেল কুড়া নিয়েছি, একটা নারকেল কুড়ে নিয়েছি, আর এখানে গোটা এলাচ আর তেজপাতা, দারুচিনি, এলাচ আর তেজপাতা। এবার চালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি পানি দিয়ে। যতটুক চাল নিয়েছি তার ডব মানে অর্ধেক চাল নিলে হাফ বাটি চাল আর 1 বাটি পানি। এবার গরম মশলাগুলা দিয়ে দিলাম, গোটা গরম মশলাগুলা। আসলে ক্ষীরটা কিন্তু খাইতে অনেক মজা লাগে, কিন্তু এখনকার মানুষ আর ক্ষীরটা ওইভাবে আর রান্নাই করে না। কিন্তু আগে দাদি নানিদেরকে দেখেছি, ওরা কিন্তু এই ক্ষীরটা খুব প্রচলিত ছিল, অনেক খাইতো, তাদের কাছ থেকেই শিখা। চালটা একদম সিদ্ধ করে নিতে হবে, কারণ চালের ভিতরে গুড় দিলে চালটা সিদ্ধ হতে চাইবে না, এই কারণে এখন গুড়টা দেওয়া যাবে না। আগে চালটা সিদ্ধ করে নিতে হবে। আমি একটু স্বাদ মতো লবণ দিলাম, চালের ভিতরে লবণটা একটু ঢুকে যাবে, এই কারণে লবণটা আগে দিয়ে দিলাম। চালটা একদম ভাতের মতো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলে গুড় দেওয়ার সাথে সাথে চালটা জামড়ে ধরে যাবে, চালটা আর সিদ্ধ হতে চাইবে না। হাত দিয়ে টিপে দেখতে হবে ভাতের মতো, যে ভাতের মতো গলে যাচ্ছে নাকি হাতের আঙ্গুলে নিলে। যখন দেখবা যে গলে যাচ্ছে তখন নারকেল কুড়া দিয়ে দিতে হবে। চালটা সিদ্ধ হওয়ার পরই নারকেল কুড়াটা দিতে হবে। যা যা অ্যাড করার দরকার চালটা সিদ্ধ করার পরই অ্যাড করতে হবে। এবার খাজুরের গুড় দিয়ে দিলাম, নতুন খেজুরের গুড়। আর খাঁটি খেজুরের গুড় দিয়ে এই ক্ষীর বা পায়েস অনেক টেস্টি লাগে। যারা খাও তারা তো খাওই, আর যারা খেয়ে দেখোনি এখনো এই বছরে একবার হলেও খাঁটি খেজুরের গুড় সংরক্ষণ করে খেয়ে দেখতে পারো এই ক্ষীরটা। এবার ভালোভাবে এটাকে একদম মিশিয়ে দিতে হবে, গুড়টা গলে যায় যেন। এভাবে ভালোভাবে নাড়তে হবে, নাহলে এবার উতলে পড়ে যেতে পারে বা তলানিতে লেগে যেতে পারে। তোমরা ভাবছো যে আমি দুধ দিলাম না কেন? হ্যাঁ, দুধ এখন দিব। গুড়টা গলে আসলে আমি 1 লিটার দুধকে একদম ঘন করে হাফ লিটার করে রেখেছিলাম আগে থেকেই, দুধটা এবার দিয়ে দিলাম। লাস্টে দুধটা দিতে হবে ক্ষীরের জন্য। এটা আমার দাদি নানিরা যেভাবে রান্না করেছে আমি সেভাবে রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি। দুধটা পরে দিলে দুধের একটা সেন্টও থাকে, আবার অল্পতেই কাজ হয়ে যায়। দুধ অল্প দিলে কাজ হয়ে যায়। আর দুধের ভিতরে চাল ফেলে দিয়ে রান্না করা যায়, ওটা তো পায়েস হয়ে যায়। এই জন্য ক্ষীরটা এইভাবে রান্না করে, সেজন্য আমি তোমাদের দেখাচ্ছি। খাইতে কিন্তু অনেক মজা লাগে। একদম ফুটে ফুটে এখন একবারে কমিয়ে ফেলতে হবে। আর অনবরত এই টাইমে নাড়তে হবে, কারণ ফুটছে প্রচুর।
প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।